শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু ঘরের বাসি সমস্ত বাসনগুলো বের করে নিয়ে গেলাম। তারপরে জানো তো, ওর ডোডোর বাবা যে টিভির কাজ করে না, ওই ঘরটাও কিন্তু সুন্দর করে ঝাঁট দিয়ে ময়লাগুলো বাইরে ফেলে রেখে দিলাম। তারপরে আমাদের তুলসী মঞ্চটা একটু সুন্দর করে লেপে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, পিরিয়ডসের সময় না আমাদেরকে এই তুলসী মঞ্চের আশেপাশেও ঘেঁচতে দেয় না, মানে আমার মতো গ্রামের বউদের। তো পিরিয়ড শেষ হওয়ার পর আমাদের কিন্তু কিছু নিয়ম থাকে, সেগুলো মেনে চলি। তারপরেই কিন্তু এই তুলসী মঞ্চ বা ঠাকুর ঘর এগুলো সমস্ত জায়গায় যেতে দেয়। তো চলো একটু পরেই তোমাদেরকে বলছি পিরিয়ডসের পর শেষ হওয়ার পর কি কি নিয়ম আমরা মেনে চলি। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার তুলসী মঞ্চটা সুন্দরভাবে গোবর আর জল দিয়ে লেপে নিলাম। তারপরে জানো তো, এই যে বসন্তকাল পাতা ঝরা শুরু, তার জন্যই জানো তো গাছের অজস্র পাতা পড়ে থাকে। সমস্ত পাতাগুলোই কিন্তু ওই দিক দিয়ে একেবারে ঝাঁট দিয়ে নিয়ে আসছিলাম। আর জানো তো, ঘুম থেকে উঠে সবার আগে দুয়ার ঘরে মারুলি দিয়ে দিতে হয়, তা না হলে আমাদের মানে গ্রামে বাড়ির থেকে কোনো জিনিস বের করতে পারা যায় না। আর সকাল হলেই আমার শ্বশুর মশাই ডোডোর যে খিচুড়ি দেয় অঙ্গনারী স্কুলে, তো আমাদের এখানে টিফিন কৌটো জমা দিয়ে আসতে হয়, তাই উনি জমা দিয়ে আসে। তার জন্য কিন্তু শ্বশুরমশাই বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে দুয়ার ঘরটাই জলটা দিয়ে সেরে নিতে, তাতে আর কোনো বাধা থাকে না, সব বাধাই বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে বাড়ির থেকে কোনো জিনিস বের করতে। তো হ্যাঁ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়েও কিন্তু আমার সুন্দর করে ঝাড় ঝুট দিয়ে উঠানটা পরিষ্কার করে রেখে দিলাম। তারপরে জানো তো, আগের দিন না সমস্ত কিছু কাচাকুচি করে শেষ করতে উঠতে পারিনি। আমার কিছু জিনিস ছিল কাচাকুচি করা বাকি, আর ডোডোর বাবারও একটা প্যান্ট ছিল। আর জানো তো, তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের পিরিয়ড শেষ হওয়ার কিছু নিয়ম, যেরকম তার মধ্যে একটা হলো আমার শ্বশুরবাড়িতে যে পিরিয়ডস ধরো হয়েছে, হওয়ার পর যেদিন শুদ্ধ হব সেদিন যা ধোয়া কাচা বাসন মাজা যা সমস্ত কাজ করব, সেগুলো ধোয়া কাচা করলে তোমার মানে ধরো ঘরের বিছানাপত্র যা কিছু আছে ধোয়া কাচা করি, সেগুলো না করার পর ঘরে ঢুকতে দেয় না, একেবারে নাকি স্নান সেরে ঘরে ঢুকতে হয়। কি আজব নিয়ম, তাই না বলো? যদি সেই সময় আমার কিছু এমার্জেন্সি ঘটে যায়, তখন আমি যাব না ঘরে? এসব নিয়মগুলোই যেন বিয়ের পর না মেনে নিতে পারতাম না। তার জন্য যেন শ্বশুরবাড়িতে না প্রচুর অশান্তিও আমাকে ভোগ করতে হয়েছে, কিন্তু কিছু করার নাই। ওদের সঙ্গে থাকতে গেলে এরকমভাবে সমস্ত কিছু মুখ বুঝে মেনে নিতে হবে। তো আর কি, ডোডোর পাপার আমার এই যে একটা নাইটি ছিল যেটা আমি পরে স্নান সেরেছিলাম, সেই নাইটিটা আর কাল কাচতে পারিনি, তাই এক পাশে ফেলে রেখেছিলাম। আজকে জানো তো বাসি কাজ করব, তার জন্য কিন্তু বাসি কাজ করা হয়েছে। যে নাইটিটা ছিল সেটা কিন্তু ছেড়ে ফেলবো, তার জন্য আরও আমি ওইগুলো সব ভিজিয়ে রাখলাম। আর এইটা একেবারে বাসি কাজ করার সাথে সাথে মানে নাইটিটা ছাড়ার সাথে সাথে স্নান সেরে একেবারে ঘরে ঢুকবো বলে আরও করলাম ধোয়া কাচাগুলো। আর দুটো পাপোশও ছিল, যেন পাপোশগুলো এত নোংরা হয়েছে। তার সাথে আমাদের এখানে কীর্তন, মানে শনিবার থেকে কীর্তন শুরু হবে, তো সেই জন্য বাড়িতে সমস্ত কিছু একটু ধোয়া কাচা করার চেষ্টা করছিলাম। আর পিরিয়ডস হয়েছে সেই কারণে এমনিতেই করতে হবে, সেই জন্য কিন্তু আরোই ধোয়া কাচাগুলো সেরে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে ঘরটাও মুছে নিচ্ছি। ডোডোর পাপা এরই মধ্যে গেল একটু সবজি আনতে। অনেক দিন হলেও বাড়িতে কোনো কাঁচা সবজি নাই, মানে মাছ এসব খেয়ে কাটানো হচ্ছে। কাঁচা সবজি ছাড়া ভাল লাগে বলো তো ভাত খেতে? আর বাড়িতে ছোট বাচ্চা আছে, ওর জন্য অন্তত সবসময় সবজি এনে রাখার আমরা চেষ্টা করি। আর এদিক দিয়ে এই যে আমার বরমশাই এলো, আর এসে আমাকে কিন্তু দেখিয়ে দিল কি কি সবজি এনেছে। আর সমস্ত সবজিগুলো ও কিন্তু এই যে জানলাটা আছে না, ওই সানসেটটার ওপরে রেখে দিল। তো ও না আমার সঙ্গে একটু গল্প করতে করতে এগুলো করলো। আর যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করে গেল, আর কি কি সবজি লাগবে বলো, তাহলে এনে দেবো।
তো আমি আর হ্যাঁ হ্যাঁ না দাওয়াতে না, একটু কাছে এসেই বলছে কি লাগবে বলো, না হলে কিন্তু চলে যাবে সবজিওয়ালা। তো সেই কথা বলতে বলতে আমার এদিক দিয়ে ঝটপট করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই দেখো আমার কাছে এসে আমার কথা বলছে, আর আমার না চোখে প্রচুর কেতু জমছে, তার জন্য ও কেতুগুলো একটু পরিষ্কার করে দিল। আর এদিক দিয়ে এনেছে ভেন্ডি, বেগুন, ঝিঙ্গা। তো এগুলোই কিন্তু আজকের সবজি। আর যেদিন দেখবো সবজি না হয় সেদিন কিন্তু ভালো ভালো বাড়িতে মাছও আসে। আর মাছ না নিয়ে পারি না, জানো, যে বাড়ির সামনে এত ভালো ভালো মাছ আসছে, হাত ছাড়া করবো, আবার কখন বাড়ির দোকান যাবে ডোডোর পাপা, সেই চিন্তায় থাকে। তো সেই কারণে কিন্তু মাছ এসছিল, ভালো দেখে দুটো মাছ নিয়েছি, চারাপোনা মাছ। তো এই দিক দিয়ে মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে দিচ্ছি। আর এই চারাপোনা মাছগুলো হলে না আমার খুব ভালো লাগে, জানো, কেন বলো তো, ডোডো খেতে পারে, সেই কারণে। চালানি মাছ তোকে খাওয়ানো হয় না, সেই জন্য আরও কিন্তু এইসব মাছগুলোই নিই। আর এই দেখো ডোডো দুষ্টুমি শুরু করে দিয়েছে, আমার মাছ বাছা দেখে ও ছুটে এসছে, সেই সাইকেলের ওপরে বসে আছে। ওকে যত আমি বলছি পাপা সরে যাও, ও ততই কিন্তু এর মধ্যে বসছে। আর কি করব। তো রূপা দিদিভাই একটা কমেন্ট করেছে, টাটা সুপারম্যান। তো দিদিভাই সত্যি বলতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে না আমি অনেক খুশি হই। তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, তোমরা দূরে কাছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, তোমরা কিন্তু এরকমই আমাকে সুন্দর সুন্দর কিছু কমেন্ট করো, তাহলে না আমার অনেক 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 ভাল লাগবে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে। আর দেখেছো এদিক দিয়ে আমি কিন্তু সমস্ত কিছুই মাছ কেটে নিচ্ছি। আর ডোডো ওই দিক দিয়ে গিয়ে সমানে বিড়াল ছানাটাকে একটু তাড়িয়ে আসছে একটু পরে পরে। বলে না চোরের ওপর বাটপাড়ি, সেই হয়েছে অবস্থা। ও এমনিতেই ছোট, আবার ছোট বিড়াল ছানাটাকে গিয়ে গিয়ে বকে আসছে। আর বিড়াল ছানাটাও যেন ওকে ভারী ভয় পাচ্ছে, জানো, ওকে দেখেই যেন ছুটে লেজ নাড়াতে নাড়াতে ওই দিক দিয়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে কত বড় একটা দাদা এসছেন, ওর ভয়ে একেবারে গোটা এলাকা কাঁপছেন। তো ওই দেখো দেখেছো ডোডো যেই উঠে দাঁড়াতে গেল সেই কিন্তু বিড়ালটা চলে গেল। আর ও এসছে আমার কপাল থেকে টিপ নেপে নেওয়াও হয়ে গেল। ওই দিক দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এদিক দিয়ে চলে এসছে একেবারে রান্না বসাতে। আজকে রান্না করবো একটু বিনস দিয়ে আলু দিয়ে ভাজা, আর করবো মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। সিম্পল আজকে রান্না করব, কারণ কি বলতো কদিন ধরে না খুব পরিশ্রম হচ্ছে, একটু দুপুরে গাটাও গড়াতে পারছি না, তার জন্য কিন্তু তোমার এইগুলো আজকে রান্না করবো, একেবারে শর্টে ছেড়ে দেবো। তো বন্ধুরা চলো, আমাদের গ্রামের বউদের পিরিয়ডস হলে আরো কিছু নিয়ম মানতে হয়। চলো, পিরিয়ডস শেষ হলো মাথায় ঘষে ঘরে ঢুকবো যেদিন, সেদিন কিন্তু মাথায় গঙ্গার জল দিয়ে স্নান সেরেই ঘরে ঢুকতে হয়, না হলে কিন্তু বলে অশুদ্ধই থেকে যায়। প্রত্যেক মাসে গঙ্গায় যাওয়া সম্ভব হয় না বলে এইগুলো কিন্তু আমরা গ্রামের বউরা করেই থাকি। তো আর কি, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার রান্নাটাও কিন্তু হয়ে আসছে। তো ওই দিক দিয়ে বিনস আর আলু ভাজাটা হয়ে গেল, আর এই দিক দিয়ে মাছটাও ভেজে নেবো। আর বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও বন্ধুরা। তোমাদের কাছে আমি কোনো কিচ্ছু চাইছি না, শুধু একটু ভালোবাসা চাইছি তোমাদের কাছে। তোমরা আমাকে প্লিজ একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কিন্তু একান্ত দরকার। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে আমি আমার স্বপ্নের মানে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না। এত বড় একটা প্ল্যাটফর্ম, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনোই আমি সফলতা অর্জন করতে পারবো না। তাই তোমাদের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, এই অনুরোধই তোমাদের কাছে আমার রইল। তো আর কি, রান্না বান্না শেষ, ডোডোকে স্নান করালাম, নিজে স্নান করে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, উঠলাম, উঠে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া করার পর ডোডো না একটু আঙুর ফল খেতে চাইছিল, তাই ওকে একটু আঙুর ফল দিলাম। আর ওকে আমি বলছি আঙুর দেখাও, ও ভাবছে আঙুল দেখাও, তো ও পা দেখাচ্ছে, এইসব দেখাচ্ছে। ওকে লাস্টে আমি বলছি পাপা আমাকে একটা আঙুর দাও, বলছে না না, দেখেছো হাত নেড়ে না না নাই নাই। তো ওকে যখনই আমি চাইছি ও কিন্তু তাড়াতাড়ি করে মুখে ভরে খেয়ে নিচ্ছে, মানে আমাকে দেবে না। বাচ্চা মানুষ তো, বাচ্চা মানুষদের তো এরকমইটা হয় না, ওরা কোনো কিছুই দিতে চায় না,
আবার বলছে নাই নাই হাতে করে দেখেছো। তো এই দেখো ওকে এগুলো খাওয়ানোর পরে এদিক দিয়ে আমি কিন্তু গাছগুলোর গোড়ায় একটু জল দিয়েছিলাম। আর গরমকাল একেবারে চলেই আসছে, সেই কারণে কিন্তু গাছের গোড়া রোজ জল দিতে হচ্ছে। আর দেখেছো এই যে গাছগুলো আছে না, এগুলো কিন্তু আমার খুবই পছন্দের। আর লাস্টে অবশিষ্ট একটা দুটো করে গাছগুলোতে ফুল দিচ্ছে। আর দেখেছো আমি হাতের আঙুলের ফাঁকে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা যেন আংটি পরে রয়েছি। সত্যি ভীষণ ভালো লাগে। বন্ধুরা চলো, এই বিকালবেলা আমাদের বাড়ির পাশে কিছু টমেটো চাষ করেছেন একজনা, মানে যাদের জমি তারা, সেই টমেটোগুলো তোমাদেরকে দেখাই চলো। আর এইদিকে ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো, পাখির কলরব বিকাল, আর এখন তো বসন্তকাল, কোকিলের কুহু ডাক, কি যে বলবো সুন্দর লাগে। তো চলো তো বন্ধুরা এই যে দেখেছো গাছে কি সুন্দর করে টমেটো পেকে রয়েছে, আর টমেটোগুলো কত সুন্দরভাবে ধরেছে। তো এই যে আর দেখেছো ধুধু মাঠ, পড়ন্ত বিকাল, কত সুন্দর ভিউ। এই ভিউ দেখতে দেখতে যেন কখন যে সন্ধ্যা হয়ে যায় আমি নিজেই টের পাই না। বিয়ের পর যখন মন খারাপ হতো তখন না এই জায়গাটায় এসে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, কারণে প্রচুর সবজি চাষ হতো, প্রচুর কিছু হতো, সেগুলো না অদৃশ্যভাবে চোখে মানে দেখেই যেতাম। সেই সময়গুলো এখনো আমি ফিল করি জানো। যখন প্রচুর মন খারাপ হতো, কাউকে কিছু বলতে পারতাম না, তখন কিন্তু এই জায়গাগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিনটা কাটাতাম। তো বন্ধুরা চলো, ভিডিওটা না এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা আরো ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।